মন প্রাণ জোড়ানো ফিলিপাইনের এই ভাইরাল ডেজার্টটি যদি আপনি একবার বানিয়ে ফেলেন তবে দেখবেন বারবার খেতে মন চাইবে। লোভনীয় এই ডেজার্টটি বানানোর জন্য চলেন তবে পদ্ধতিটি একবার দেখে আসি। এই ডেজার্টের একটি গুরুত্বপূর্ণ উপাদান কোকোনাট ওয়াটার জেলি, যেটা তৈরি করার জন্য আমরা 500 গ্রাম ডাবের পানি পাত্রে বসিয়ে ফুটতে শুরু করলে এর ভেতর 1.5 চামচের একটু বেশি আগার আগার পাউডার পানি দিয়ে গুলিয়ে এর ভেতরে দিয়ে দিব এবং আরও দেব 1 টেবিল চামচ চিনি। এরপর একটি পাত্রে ঢেলে সেট হওয়ার জন্য রেখে দিব। এ সময় কিন্তু পাত্রটি বেশি নড়াচড়া করানো যাবে না। আরও লাগবে সাগু। এর জন্য আমি 2/3 কাপ সাগুকে খুব ভালোভাবে ধুয়ে 30 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু খুব দ্রুত সাগু সিদ্ধ হয়ে যায়। পানিতে ভিজিয়ে রাখার কারণে আমার সাগুটি 7-8 মিনিটের ভেতরেই সিদ্ধ হয়ে গিয়েছে। সাগু সিদ্ধ হওয়ার পর চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে রেখে দেব। এবার একটি স্মুদি তৈরি করে নিব, যেটি সব উপাদান যদি ঠিকঠাক না দেন এবং মজা না হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ডেজার্টটাই খেতে ভালো লাগবে না। এজন্য এ পর্যায়ে পরিমাপ জানাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য একটি ব্লেন্ডারে দিয়ে দিব 1 কাপ কাটা আমের টুকরা, 1/2 কাপ জাল করা ঘন দুধ, 1/3 কাপ চিনি এবং 1/3 কাপ গুঁড়া দুধ। পর্যায়ে খুব সুন্দর একটা স্মুদি তৈরি করে নিব এবং এই রেসিপিতে কিন্তু অবশ্যই পাকা মিষ্টি আম ব্যবহার করবেন। এদিকে আমার কোকোনাট ওয়াটার জেলিটাও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে এবং আমার শেফ অনুযায়ী ইচ্ছা মতো কেটে নিয়েছি। আমি এই রেসিপিতে যে ডাবটা ব্যবহার করেছি সেটি কিন্তু বেশ ভালোই বড় ছিল, এজন্য আমার বেশ অনেকই কোকোনাট ওয়াটার জেলি তৈরি হয়েছে, যা সবগুলো কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব না। আমি এখান থেকে অর্ধেকের একটু বেশি ব্যবহার করব। আপনারা চাইলে একটু বেশি করেও ব্যবহার করতে পারেন। এবার একটি বড় পাত্র নিয়ে এর ভেতরে দিয়ে দেব সিদ্ধ করে রাখা সাগু, ডাবের পানির জেলো, 1/2 কাপ পাকা আমের টুকরা, ব্লেন্ড করে রাখা স্মুদি, 1/2 কাপ তরল দুধ এবং 1/4 কাপ গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটা ব্যবহার নাও করতে পারেন, তবে গুঁড়া দুধ দিলেই বেশি মজা হয়। সবগুলো উপাদান ভালোভাবে মেশানোর পর আমার মনে হয়েছে যে ডেজার্টটা একটু ঘন হয়ে গিয়েছে, এ কারণে আমি আরও 1/2 কাপ লিকুইড দুধ ব্যবহার করেছি। মানে এ পর্যায়ে আমি মোট 1 কাপ দুধ ব্যবহার করেছি। এই গরমে ফিলিপাইনের এই ডেজার্টটি একবার ঠান্ডা করে খেলে নিজেকে আবার এটা খাওয়া থেকে কিছুতেই আটকাতে পারবেন না। তাই আজই বাসায় এটা বানিয়ে ফেলুন।